নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে রণক্ষেত্র কুলতলির কৃপাখালী গ্রাম। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শূন্যে গুলি ছুড়েছে পুলিশ বলে অভিযোগ গ্রামবাসীদের। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধুন্ধুমার কুলতলি। শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মহিষমারি ফাঁড়ির পুলিশ প্রথমে এফআইআর নেয়নি বলে অভিযোগ। সেই মতো পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। লাঠি হাতে রাস্তায় নামে এলাকাবাসী। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ক্ষোভের আঁচ। মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। টেবিল চেয়ার এবং বিভিন্ন যে সামগ্রী গাড়ি বাইক পর্যন্ত তারা কিন্তু উত্তেজিত জনতা তারা ভাঙচুর চালিয়ে জলে ফেলে দিয়েছে। মহিষমারি পুলিশ ফাঁড়ি এবং বাইরের যে ফাঁড়ির যে গেট যে মূলত এই যে গেট কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে। ফাঁড়ির মধ্যে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে। এখনো কিন্তু দিকে দিকে রুমকি বলা চলে যে আগুন কিন্তু জ্বলছে ফাঁড়ির মধ্যে। নারী নিরাপত্তার দাবিতে ঝাঁটা হাতে মিছিল করেন মহিলারা। চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয়দের সঙ্গে বচসা বেঁধে যায়। পুলিশকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। পুলিশকে তাড়া করে ক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীকে টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ। কৃপাখালী মোড় থেকে অবরোধকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। গোটা এলাকা পুলিশ র্যাফে ছয়লাভ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যে পুলিশ তারা অভিযোগ নেয়নি এবং সেই অভিযোগ তুলে কিন্তু এলাকাবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখা থাকে। তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু কৃপাখালী মোড়ে রয়েছে। আমি তোমাকে শুধু কাঁদানে গ্যাস নয়, পুলিশের বিরুদ্ধে উঠছে ইট ছোড়া ও গুলি চালানোর অভিযোগ। রাস্তায় পড়ে গুলির খোল। আমাদের মেরেছে বা মেরে ফেলে দিচ্ছে, বন্দুক ছুড়ে মারছে, গুলি করে মারছে। গুলি করছে পুলিশ? হ্যাঁ গুলি করছে, অবশ্যই গুলি করেছে। আপনি জিজ্ঞাসা করুন। পুলিশ কি আপনাদের ফায়ারিং করেছে? হ্যাঁ ফায়ারিং করেছে তো। মানে শূন্য ফায়ারিং করেছে? হ্যাঁ একদম। মানে আপনাদেরকে তাড়ানোর জন্য? হ্যাঁ তাড়ানোর জন্য ফায়ারিং করেছি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুলিশ সুপার। সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। We have taken each and every steps promptly. মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে। এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। অভয় কাণ্ডে তোলপাড়ের পর একই ঘটনা। আরো একবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। বাংলার মেয়েরা কবে নিরাপত্তা পাবে? রঞ্জিত সর্দার, রাজু মুখার্জি, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ছাত্রী। জমি থেকে উদ্ধার নাবালিকার দেহ। মোস্তাকিম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুন করার অভিযোগ নিহত নাবালিকার বাবার। বুক চাপড়ে অঝরে কেঁদে চলেছেন নাবালিকার মা। দোষীদের কঠোর শাস্তির দাবি মায়ের। পুজোর আবহে আরও এক মায়ের কোল খালি, হাহাকার পরিবারে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। কুলতলি থানার কৃপাখালী হালদারপাড়া মোড়ের ঘটনা। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় 9 বছরের পড়ুয়া। পরে উদ্ধার হয় পড়ুয়ার নিথর দেহ। আমি যে জায়গাটি রয়েছে এই হালদারপাড়া, সেই হালদারপাড়া ঠিক এই যে জলজমি আমার ক্যামেরা পার্সন কুতুবুদ্দিন যে চিত্র দেখাচ্ছে, ঠিক এই জলজমির একদম ঠিক অদূরে ওই যে গাছের পাশেই ওখানে নাবালিকা স্কুল ছাত্রী তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই জায়গাটি ইতিমধ্যে পুলিশ ঘিরে রেখেছে। টিউশনি পড়তে গিয়েছিল, রোজ বাড়ি একা যায়, কোনো সময় আমার সঙ্গেও যায়। বাড়িতে আর ফিরে যায়নি, পুলিশ খুঁজে পায় আমার মেয়ে। আমাদের বাড়ি 1 কিলোমিটার দূরে আমার মেয়ে পড়ে খুন করেছে। তার নাম মোস্তাকিম সর্দার।
পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন এক যুবককে আটক করে। দফায় দফায় জেরা করার পর খুনের কথা স্বীকার করে আটক মুস্তাকিন সর্দার। দাবি পুলিশের। 9টার সময় আমরা খবর পেয়েছি, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো, বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ। সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। পুজোর আবহে আরো এক মায়ের কোল খালি, সন্তান হারিয়ে বুক ফাটা কান্না মায়ের। কেঁদে কেঁদে কপাল চাপড়াচ্ছেন মা। কাঁদতে কাঁদতে মেয়ের খুনির বিচারের দাবি সন্তান হারা মায়ের। পরিবারের প্রত্যেকটি মানুষ কান্নায় ভেঙে পড়েছে স্বাভাবিকভাবে। এত ব্রাইট একটু স্টুডেন্ট, প্রচন্ড মেধাবী ছিল সেই ছাত্রী, আজকে এক মায়ের কোল খালি হয়ে গেল। তিনি সন্তান হারা হলেন। এর দায় কি নেবে অন্তত প্রশাসন? বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মা, শোকে পাথর হয়ে গিয়েছে বাবা। পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখে জল। এসে বলবে মা আমি ফার্স্ট হয়েছি, ম্যাডাম আমারে যা দিয়েছে আমি সব পেরেছি। আমি শাস্তি দেব, আমার বাচ্চার জন্য ছেড়ে খাইছে, আমি ওর ছেড়ে খাবো। ঘটনায় ক্ষোভে ফুঁসছে কুলতলি। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভ, চলল তুমুল বিক্ষোভ। রঞ্জিত সর্দার, রাজু মুখার্জি, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। কুলতলিতে নাবালিকার মৃত্যুতে পুলিশের ভূমিকাতে ব্যাপক ক্ষোভ। ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশকে তাড়া করে ক্ষুব্ধ জনতা। নারী নিরাপত্তার দাবিতে ঝাঁটা হাতে পথে নামেন মহিলারা। আর কত মা বোনের প্রাণ গেলে সক্রিয় হবে পুলিশ? দেবীপক্ষে এইরকম বর্বরচিত ঘটনার নিন্দায় সরব বিরোধীরা। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তুলকালাম কুলতলি। পুলিশের বিরুদ্ধে ফুঁসছে উত্তেজিত জনতা। রাস্তা অবরোধ, বিক্ষোভ, জনতার রোষে পুরল পুলিশের ফাঁড়ি। আরজি করের অভয়া থেকে কুলতলির নাবালিকা। বারবার ভূলুণ্ঠিত হচ্ছে বাংলার মেয়েদের সম্ভ্রম। কোথায় রাজ্যের নারী নিরাপত্তা? দেবীপক্ষের মধ্যে এমন ঘটনার নিন্দা বিজেপির রাজ্য সভাপতির। এখন আমরা দেবীপক্ষে আছি। এই দেবীপক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাংলার মানুষের আস্থা নেই এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন, এটা আর কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণ। আর কত মায়ের কোল খালি হলে সচেতন হবে রাজ্য প্রশাসন? একযোগে প্রশ্ন তুলছে কংগ্রেস, সিপিএম। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে। কত অপদার্থ হতে হবে? কি চায় সরকার? কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না? পশ্চিম বাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এ বাংলা কোন পথে চলেছে? যে সুবিচার চাই, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যে পুলিশ কর্মীরা এই বিষয়টিকে সিরিয়াসলি নেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। পদ্মেরহাট হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় নির্যাতিতার দেহ। এদিন হাসপাতালে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং বাম নেতা কান্তি গাঙ্গুলি ও মীনাক্ষী মুখার্জি। বিক্ষোভের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। বাচ্চাটিকে খুন করা হয়েছে, তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি, কিভাবে খুন হয়েছে, এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম বডি প্রিজার্ভ করা হোক। সাংসদ প্রতিমা মণ্ডল হাসপাতালে গেলে তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে ক্ষিপ্ত জনতা। জুতোও দেখানো হয় সাংসদকে। রাজ্যে ক্রমে দীর্ঘ হচ্ছে নারী নিরাপত্তাহীনতার তালিকা। পুলিশের বিরুদ্ধে বারবার উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। রিপাবলিক বাংলা।